মাগরিবের নামাজের পর মাত্র ১০০ বার পড়ুন। মহান আল্লাহ তাআলা গায়বী রিজিক আপনাকে দান করবেন, আর ওই গায়বী রিজিক পেয়ে আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমাদের বিপদ কখনোই যাচ্ছে না, অভাব লেগেই আছে। কেমন যেন একটার পর একটা বিপদ চেপে বসছে, কোনো কিছুতেই বিপদকে সরানো যাচ্ছে না। আর এই বিপদ যখন চলে আসছে, আমার আপন বলতে সকলেই দূর হয়ে যাচ্ছে। কারণ বিপদে পড়লে আসলে মানুষকে চেনা যায়, কে আপনার আপন, কে আপনার আপন বন্ধু, কে আপনার সহযোগী, কে আপনার শুভাকাঙ্ক্ষী। সেজন্য মাগরিবের নামাজের পরে কেউ যদি ১০০ বার এই দোয়া বা আমলটি করে নেয়, বিশ্বাস করুন এই ওজিফার এত পাওয়ার, এত শক্তি। কোরআন এবং হাদিসে এই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো এবং সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই কারণে সন্ধ্যার পরে বা আগে কেউ যদি আজকের এই ওজিফাটি আদায় করে নেয়, তাহলে তার আর কাউকে প্রয়োজন নেই, একমাত্র আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা বান্দাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আর এই ভালোবাসা ও বিশ্বাস রেখেই এই আমলটা করতে হবে। আপনারা অনেকেই বলতে পারেন, এত কথা বলার কি প্রয়োজন, দোয়াটি বলে দিন। আসলে ঈমান এবং ইয়াকিনকে আগে আমাদের ঠিক করে নিতে হয়। যখন ঈমান এবং ইয়াকিন আমাদের হৃদয়ে বসবাস করে, আর তখন আমরা আমল করা শুরু করি, বাস্তবতা এটাই বলে যে তখনই আমলে কার্যকর হয় এবং সফলতা নেমে আসে। এই কারণে আপনারা মাগরিব নামাজের পরে নিজের ঈমান এবং দ্বীনকে হৃদয়ে জায়গা করার জন্য ছোট্ট এই আমলটি 11 বার পড়ে নিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়ে দ্বীনের হেদায়েতকে নিজের হৃদয়ে স্থান দিন। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আস্থা রেখে, ইয়াকিন রেখে যখন বান্দা আমল করে, ওই আমলের ওজন অনেক হাজার কোটি গুণ বেড়ে যায় এবং ওই আমলের দ্বারাই নাজাত এবং সফলতা নেমে আসে। এই জন্য মাগরিব নামাজের পরে এবং ফজরের নামাজের পরে মাত্র ১০০ বার পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন এইভাবে সকাল আর সন্ধ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নেয়, কেমন যেন আল্লাহ তাআলার গুপ্তধন থেকে সে কোনো কিছু অর্জন করতে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই আমলের এত শক্তি, এত পাওয়ার, যেটা আপনি আমি কেউ কল্পনা করতে পারি না। এই কারণে বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম বলেছেন, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় ১০০ বার পড়ে নেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যান। তার বিপদ, বালা, মুসিবত, অর্থ অভাব, অনটন, যত সমস্যাই থাকুক না কেন, তার সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেন।
যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নেয়, আল্লাহ তাআলা তাকে ৭৭টি উপকার দান করেন, ফজিলত দান করেন। সর্বনিম্ন হচ্ছে তাকে দুশ্চিন্তা থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বাকি কতগুলো আর বাকি থাকে? সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনদেরকে বলবো, আমরা সকাল এবং সন্ধ্যা অর্থাৎ ফজরের পর এবং মাগরিবের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা সকলেই পড়ে নেব ইনশাআল্লাহ। এবং আমরা এই আমলটি নিজেরাও জানব, সহি নিয়ত করে আমলটা করব এবং প্রতিদিন করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে করার